উনি দিল্লিতে সার্কাস করতে গেছেন। বাংলার মানুষ সার্কাস দেখছে। আমরা ছোটবেলা না ভাল্লুকের নাচ দেখতাম, বাঁদর খেলা দেখতাম, সাপ খেলা দেখতাম। এই সমস্ত ছিল গ্রাম বাংলার মানুষের কাছে, পশ্চিমবঙ্গের মানুষের কাছে একটা আনন্দের বিষয় ছিল। আজকে বাংলার মুখ্যমন্ত্রী তিনি সুপ্রিম কোর্টে এসআইআর এর নাম করে কালো কোট পরে যে বিচার চাইতে গিয়েছিলেন, ওটা বাংলার মানুষের কাছে সার্কাস ছাড়ার কিছু না, ওটা বাঁদরের নাচের সমান হয়েছে। কারণ সুপ্রিম কোর্টের জাজ সাহেব তিনি বলছেন যে আপনি মুভমেন্ট না করে আপনার যে আইনজীবী আছেন তিনি ভালো বলেন, আপনি তাকে দিয়ে বলান। এটা রাজনীতির আর নাটকের জায়গা নয়, এটা সুপ্রিম কোর্ট। এর থেকে লজ্জার আর হতে পারে? আজকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কালো দিন। বাংলার মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে অপমানিত হয়ে ফিরে আসছে। এর থেকে আর বাজে দিন হতে পারে? বিগত দিনে শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষের কোন মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে কালো কোট পরে লড়াই করতে যায়নি। এটা তৃণমূলের কাছে মনে হচ্ছে গর্বের বিষয়, কিন্তু আপামর বাংলার জনগণের কাছে মনে হয়েছে ওটা সার্কাস, বাঁদরের নাচ ছাড়ার কিচ্ছু না। না হলে জাজ সাহেব নিজে বলতো না যে আপনি থামুন, এটা রাজনীতির মঞ্চ নয়, কোর্টকে বিভ্রান্ত করবেন না। আপনার যে লয়ার আছে সে ভালো বলে, আপনি তাকে বলার সুযোগ দিন। সুতরাং এর থেকে লজ্জার কিছু আছে? শুধু তাই নয়, শেষ মুহূর্তে এসআই নিয়ে নাটক করতে গেছে। উনি প্রথমেই বলেছিলেন এসআইআর হবে না, উনি সেটা মেনে নিলেন। বাংলার মানুষকে একের পর এক বোকা বানাচ্ছেন। ধরুন উনি এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে গেছে, তাহলে ওয়াকফ নিয়ে যখন সেন্ট্রাল গভর্নমেন্ট মুসলমানদের সম্পত্তি কেড়ে নেওয়ার চক্রান্ত করলো এবং কেড়ে নিলেও উনি সেই ক্ষেত্রে কালো কোট করতে পারেননি। চাকরিজীবীদের নিয়ে যাদের চাকরি চলে গেল তাদের জন্য উনি কালো কোট পরে তো যাননি। মুসলমানদের ওবিসি যার বলে মুসলমানরা কিছু চাকরি পেত সামান্য কিছু হলেও, সেটা যখন নষ্ট করলো তার জন্য তিনি কালো কোট পরে যাননি। আসলে মূলত ব্যাপার হচ্ছে ভোট এসে গেছে, একটা নাটক শুরু করতে হবে, সেই নাটক উনি করতে গেছেন। আর বাংলার মানুষ এটাকে সার্কাস আর বাঁদর খেলা বলে উপভোগ করছে। যাদের ভালো লাগছে হাততালি দিচ্ছে, যাদের ভালো লাগছে না মুখ ঘুরিয়ে গোপনে হাসছে। এই তো অবস্থা আজকের।